আজকে আমাদের ৬৫তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল থেকে শুভ সূচনা হয়েছে শহীদ বেদিতে মাল্যদান এবং তারপরে প্রভাতফেরির পরে রক্তদান শিবির চলছে। এরপরে আবৃত্তি প্রতিযোগিতা, তারপরে লোকনৃত্য প্রতিযোগিতা, সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম রয়েছে। তাছাড়াও আগামীকাল 11ই জানুয়ারি সারাদিন ব্যাপী অনুষ্ঠান, সন্ধ্যার পরে বিচিত্রা অনুষ্ঠান, বহিরাগত বহিরাগত শিল্পীদের নিয়ে বিচিত্রা অনুষ্ঠানে আছে। তাছাড়াও সামাজিক কাজ আজকে আমাদের ক্লাব থেকে হসপিটালের বস্ত্রদান, রক্তদান এই সমস্ত চলছে। আচ্ছা, রক্তদানে কত লোক রক্ত দিতে পারে টার্গেট? আপাতত যা দেখছি তাতে 40 জন পার হয়ে গেছে। মহিলা সংখ্যা কীরকম? প্রায় 17-18 জন চলছে, সবাই শুরু হয়েছে। আপনার নাম আর পরিচয়? কাজ একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর এই ক্লাবের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই শীতের সময়ে একটা বড় করে ফাংশন করা, যেটা আমার হাবড়া এলাকার একটা, আমি মনে করি যতগুলো বড় ফাংশন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রেষ্ঠ ফাংশন এই ফাংশনটা। আজকে তার মঞ্চর উদ্বোধন করবার জন্য আমরা এখানে এসেছি। আমার ভাইস চেয়ারম্যান শীতাংশু দাস রয়েছেন, কাউন্সিলর দীপক দে রয়েছেন, ভাই তারক রয়েছে, অপু রয়েছে, সুদেব রয়েছে। এছাড়া এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, নববর্ষের শুভেচ্ছা জানাই। অনুষ্ঠান চলবে, অনুষ্ঠান চলাকালীন অবস্থায় আমরা আবার আসবো। আজকে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, আমাদের একটা রাজনৈতিক প্রক্রিয়া চলছে, বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সেখানে ঢুকবেন, আমরা সকলে সেখানে যাব। সকলে ভালো থাকবেন। ক্লাবের যে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ওরা প্রত্যেক বছর করে, এবারও আজকে তার সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রোগ্রাম। ধন্যবাদ, অভিনন্দন জানাই এই ক্লাবের প্রোগ্রাম করে, তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট আমাদের ক্লাবের ছোট বড় প্রত্যেক সদস্য এবং সদস্যদেরকে আমরা অনুরোধ করছি, যেটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট আমরা বলতে পারি। এই নইলে রস করিয়ে গোড়া পুঁথি, নইলে রস করিয়ে গোড়া পুঁথি, অকালে হবে মরণ। খেজুর গাছে হাড়ি বাঁধন, খেজুর গাছে হাড়ি বাঁধন। সোহাগ